দেখ ভাই, আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু অনুর থেকে দূরে থাক। ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই, ও ছাড়া আমার জীবনে এখন আর কেউ নাই। পরের বার আর ওয়ার্নিং না, সোজা জানে মেরে ফেলবো। কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না। কিউট লাগারও দরকার নাই। কিন্তু বেশি কান্না করলে কিন্তু দাঁত পড়ে যায়, এটা জানো? কই না তো, দাঁত পড়ে নেই। তো এখন বলো কি হয়েছে? কেউ কিছু বলছে তোমাকে? বাংলাতে 3 আর 3 পাইলেই তো 33টা হয়ে যেত। তুমি জানো এক্সামের দিন কি হয়েছে? টিচার আমাকে বকা দিয়েছে, তাই আমি কিছুই লিখি নাই। টিচার এটা একদমই ঠিক করে না। আচ্ছা তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? তুমি আমার মার্কশিটে একটু সাইন করে দিতে পারবে? চিটিং হয়ে যাবে না? তুমি করো তো। ওকে, পেন দাও, কিন্তু ব্যাপারটা কিন্তু সিক্রেট রাখতে হবে। ফ্রেন্ডস ফ্রেন্ডস। কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? গালের রং কিসের? কিরে আরে মাল কেন? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না ঈশান। ঈশান ভাই, তো সবাই জানলে আপনার খবর আছে। সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে, এসে চুলটা ছিঁড়া দেখাক। ক্যাম্পাসের ভেতর বাইরের কেউ অ্যালাউড না। আচ্ছা থাকো তাহলে তোমরা। তারপর কি হয়েছে আপু বল না? ওই সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে। আচ্ছা ওই সিনিয়র ভাইটার নাম কি? ঈশান। কেন? বুঝছি। তোমারে নিয়ে তো ক্যাম্পাসে পলিটিক্স চলতেছে। ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার জন্য তুষার তো উঠে বেড়ে লাগছে। ক্লাবের পজিশনে আমি এমনিও থাকতে চাই না, আর আমার কোনো প্রবলেম নেই। আমাকেও প্রবলেম আছে, আর বাবা এলো তারা গতিতে পৌঁছে দিব না। স্যার, আপনি থাকতেও কিভাবে ঈশান আমার পোলাপানের গায়ে হাত দিল? আমি অ্যাকশন নিব, ডোন্ট ওয়ারি। আপনি আমার প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারটা নিয়ে এখনো তেমন কিছু জানান নাই। কমিটি ঘোষণার সময় ওকে প্রেসিডেন্ট বানিয়ে দিব। আমার বিষয়টা কি তোমার বাবাকে বলেছিলে? আপনি আমারটা দেখেন, তারপর আমি আপনার রাখতেছি। ভাই ওই মায়ের জন্য সেদিন ঈশানে ঝামেলা করছিল। উনি কি কোনো পলিটিক্যাল রিলেটেড নাকি? বলতেই পারিস ভাই আমাদের লিডার, বাট পলিটিক্যাল না। আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না, সেটার প্রেসিডেন্ট ভাইয়া। ভাইয়া কিছু বলবা? থ্যাংক ইউ। বলটা দে। আমার পোলাপানের গায়ে হাত দিছস কেন? কি করবো বল, ওর ছেলেরা বাপের কথা শোনে না, বেয়াদব হয়ে গেছে। তুই জানাস তো আমার বাপকে? তুই যদি না জানিস তোর বাপ কি, আমি কি করে জানবো? ভাই তোমার মা আসছে ভাই। হ্যাপি বার্থডে বাবা। বাহ, আপনার মনে আছে অ্যাটলিস্ট। এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো? আপনি সবই পারেন। আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল? আমি তোমার মা ঈশান। আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। তুই বলতে ওই সময়টাই ওইরকম ছিল। আমি বলিনি, আমি আপনার আঁচল ধরে বারবার বলছিলাম আমায় ছেড়ে যেও না। মনে আছে আপনি আমায় কি বলেছিলেন? বলেছিলেন যেন আমি আপনার পেছনে আসি। সরি, আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন, আর এমনিতেও আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না। উনি আবার দেখা করতে এসেছিল, ওনাকেও বলছি আর আপনাকেও বলছি, আমাকে আমার মতো থাকতে দেন। কেন কল করেন বারবার? আমি তোমার বাবা। ও প্লিজ, যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে। উনি কি বলতে চায়? আজকে আমার বার্থডে, কাজের জন্য ভুলে গিয়েছিলাম যে আজকে তোমার বার্থডে। তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? এই যে আমার তরফ থেকে আমার জীবনে 2টা জিনিস খুব অপছন্দ জানেন, এক আপনার টাকা, আর 2 আমার মায়ের ভালোবাসা। ব্যবসার তুমি কি বোঝো? তুমি কি মনে করতেছো? হ্যাঁ ফাইন, তুমি তোমার মা। মতো, আমি আমার মতো। আহা যাও তো। দাঁড়াও। ওরা যে প্রপোজ করবো যদি না করে দেয়? আপনি হলেন চেয়ারম্যান স্যারের ছেলে, এমন কোন মেয়ে আছে আপনাদের মানা করবো? তুই ঠিক বলতেছিস তো? বলে দেন তো। ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য সুন্দর বলা। আই লাভ ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি তিথি। তো কি যেন আপনাকে বলবে। কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন? এটা বলতে বলতিস? কালকে কি দেখা করতে পারবা? কখন? ক্লাস শেষে। কি? কিছু না। আপনারা তো কষ্ট কিসের? জেনে কি করবা? ভাগাভাগি করে নিলে ক্ষতি কি? তুমি এখানে? একটা ঝামেলা হয়ে গিয়েছে, নানু ভাই সব জেনে গিয়েছে। কিভাবে জানলো? স্যার নানুকে ফোন দিয়ে সব বলে দিয়েছে। এখন কি করবা?
চলো আমরা দুইজন মিলে একটু ঘুরি। ব্যাড আইডিয়া। তোমার কি একটু মায়া লাগে না? আমি বাসায় যাব না। বাসায় গেলে আমার আর রক্ষা নাই। এখন কি করবা? তুমি আমাকে বাসায় নিয়ে যাবা? ভার্সিটির মধ্যে অনেক পাট পাটছে। হ্যাঁ, এই যে তোর এখন ভার্সিটি থেকে ধরে নিয়ে আসলাম, তোরা এখন কোন ভাই বাঁচাব? এই চল। তোদের ক্লাবের প্রেসিডেন্ট আসছে, আমাদের সাথে একটু মিটিং করেন। আমরা কি টিমের বাইরে নাকি? আমি এখানে তোর সাথে ঝামেলা করতে আসিনি। প্রবলেম থাকলে আমার সাথে সর্ট আউট করবি, আমার ছোট ভাইদের বদর করিস না। তুই ওদের সাথে ঝামেলা করতে আসিস কেন? ভাই অনুতির গায়ে হাত দিয়েছো না ভাই। বাদ দাও না ভাই, চলো ভাই তুই যা। দেখ ভাই, আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু অনুর থেকে দূরে থাক। ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই, ও ছাড়া আমার জীবনে এখন আর কেউ নাই। পরের বার আর ওয়ার্নিং না, সোজা জানে মেরে ফেলবো। তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। গ্র্যাজুয়েশনটা শেষ হোক অ্যাটলিস্ট। তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা মাকে বাসায় বসায় রাখবে না। আমাকে একটু ভাবতে দাও। ঠিক আছে, তোমার ভাবতে হবে না। একটু কিছু না হইতেই কান্নাকাটি শুরু করে দাও। তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রেখো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। বসো। বাবা, ও ঈশান। কি করো তুমি? এলএলবি-তে লাস্ট ইয়ারে আছি। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে সেটা আমার খুব ভালো করে জানা আছে। কি বলছো এসব? তুমি চুপ করো। তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? বাবা মা দুজনেই আছেন, তারা আমার সাথে থাকে না, সেপারেটেড। বুঝতে পারছি। তা প্রবলেমটা কার ভেতরে? আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার। ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল? আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে। ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স। কি টার্গেট করছি আমি? তার টাকা? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তুমি তো একটা বেয়াদব। তুমি রাস্তাঘাটে মাস্তানি করো। বাসায় ডেকে আনছেন অপমান করতে। বেরিয়ে যাও। আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন, তুমি এটা কেন করলা? আমার জন্য এতটুকু করতে পারলা না? তুমি জাস্ট একটা বার কি সরি বলো, সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে। যে কেন সরি বলবা না? কারণ আমি সরি বলি না। এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাব। তোমাদের আর কেউ আটকায় রাখে নাই। এটাই কি তোমার শেষ ডিসিশন? এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি? হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। কে আসতে বলছো তোমাকে? যাও। এখন তুমি স্কুল বাঙ্ক করা স্টার্ট করেছো, এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি। নানু ভাইকে সরি বলো। আমি সরি বলবো না। কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয়। ওকে মার্কশিটে সিগনেচারটা আমিই করে দিয়েছিলাম, তো ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম সরি। আমার জেদের জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে। সরকারি চাকরিজীবী দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা অ্যাটলিস্ট সিকিউর থাক। এটা ভাবিনি ভালো চাকরি থাকলেই ভালো মানুষ হয় না, অমানসিক অত্যাচার শুরু করে। নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়। যদি আপনি কিছু মনে না করেন, আমি অনু আর আয়রার রেসপন্সিবিলিটিস নিই। কেন সিম্পিতে দেখাইতে আসছেন? আমার আর আমার মেয়ের জন্য আমি একাই ইনাফ। আর সব শেষ করছে তো? কেন আসেন এখানে বারবার? আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেন।